প্রয়াস করার পরেও ওই বালক আমার দিব্য দৃষ্টি থেকে দূরে আছে। এই দেবতারা গভীর ছলনা করেছে। যে বালককে রক্ষা মহাদেব আর বিষ্ণু স্বয়ং করছেন, তাকে হত্যা দূরের কথা, খুঁজে পাওয়াই অসম্ভব। পুনরায় ছলনা করেছেন দেবতারা। ওই বালককে কেবল মহিষী খুঁজে বের করতে পারে। আমাদের এখন কেবলমাত্র প্রতীক্ষা করতে হবে। তবে তাই হবে, আমরা প্রতীক্ষা করব, কারণ এবার মহিষীর তাণ্ডব ভূলোক থেকে ওই দেবলোক পর্যন্ত হাহাকার সৃষ্টি করবে। এসো, ততক্ষণে এই দৃশ্যের আনন্দ লাভ করি। ত্রাহিমাম মহাদেব, ত্রাহিমাম, ত্রাহিমাম মাতা আদিশক্তি, ত্রাহিমাম মহাদেব, ত্রাহিমাম। মাতা, ধরিত্রীকে মহিষীর প্রকোপের হাত থেকে বাঁচান। ও মৃত্যুর এমন তাণ্ডব শুরু করেছে যে সকল দেবতারা শক্তিহীন হয়ে পড়েছে। মাতা। হ্যাঁ মাতা, এটা ওনার ওই বালককে খোঁজার প্রচেষ্টা। আর যদি সে উত্তর থেকে দক্ষিণের দিকে যায়, আর যদি ওই বালককে খুঁজে পেয়ে যায়, তাহলে না জানি কি পরিস্থিতি তৈরি হবে। কিছু করুন মাতা, কিছু করুন। মহিষী, শান্ত হও। মহিষী, শান্ত হও। তোমার বিনাশের সমাপ্তি শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে করো। এত বছর ধরে যা হয়নি তা এবার হবে। অর্থাৎ তুমি হলে মহিষী, তুমি শক্তিশালী, ঘ্রাণ শক্তি আছে তোমার। ওই বালককে খুঁজে বের করার জন্য নিজের দৃষ্টি নয়, বরং নিজের নাসিকার ব্যবহার করো। উপদেশের জন্য ধন্যবাদ। আমি ওই বালকের সুগন্ধ পাচ্ছি। দক্ষিণ দিকে রয়েছে ও। এবার আমি ওকে হত্যা করব। যেটার ভয় ছিল সেটাই হলো। মহিষী দক্ষিণের দিকে যাচ্ছে, শীঘ্রই ওই বালকের কাছে পৌঁছে যাবে। আর সেই বালক এখনো অনেকটাই ছোট,
শিশু, ও নিজেকে কিভাবে বাঁচাতে পারবে, কিভাবে নিজেকে রক্ষা করবে? মহাদেব, মাতা পার্বতী, ওকে রক্ষা করুন, বাঁচান ওকে। একটি কথা সর্বদা মনে রাখবেন যে সর্বদা নিজের শত্রুর থেকে 4 পা এগিয়ে থাকার প্রচেষ্টা করতে হয়। ক্রোধ আর প্রতিশোধের সঙ্গম এই মহিষী ওই বালকের কাছে ঠিক পৌঁছে যাবে, ছাড়বে না ও সেই বালককে। কেন পুত্র, কেন কেন নিজের রাজ্য, নিজের স্থান, নিজের মাতা আর পিতাকে ছেড়ে যেতে চাইছো? এই সব কিছু তো তোমারই। বলো, কি ইচ্ছা তোমার? আমি সেই ইচ্ছে পূরণ করব। পুত্র, কঠোর তপস্যা করে তোমাকে আমরা পেয়েছি, আমাদের ছেড়ে যেও না। এই রাজ্যে আমাদের ভালোবাসায় যদি কোনো ত্রুটি থাকে তাহলে বলো, আমি এখনই তা পূরণ করব। ত্রুটি তো রয়েছে পিতা, কিন্তু কার তা জানা নেই, শুধু সেটাই খুঁজতে চাই। দয়া করে আমায় আজ্ঞা দিন, আমার সিদ্ধান্ত অটল। আশা করছি যে আপনি আমার সিদ্ধান্ত বুঝবেন আর তার মানও রাখবেন। ঠিক আছে পুত্র, যাও পুত্র, যাও। পুত্র, চলে এসেছে দক্ষিণ প্রদেশ। এবার ঘ্রাণ শক্তিকে কাজে লাগিয়ে আমাকে ওই বালকের কাছে পৌঁছতে হবে, যে আমার বিনাশের কারণ হবে। কি ওই বালকের ঘ্রাণ পাচ্ছি না কেন আমি? এখানেই তো থাকার কথা ওর। আসছে ও। কে আসছে ভোলানাথ? আমাদের তেজ থেকে উৎপন্ন হওয়া বালক। মহিষীর বিনাশ করবে যে। মহিষীর প্রাপ্ত বর এবার খণ্ডিত হবে। মহিষীর প্রতিশোধের অগ্নিকে শান্ত করবে যে। সেই আইয়াপ্পা, আইয়াপ্পা, আইয়াপ্পা। সূর্যদেব,
আপনার তেজের দ্বারা আমার মনের অন্ধকার দূর করুন, প্রকাশের দ্বারা আমায় পথ দেখান। সত্যি বলতে আমি রাজকুমার, সম্পূর্ণ, কিন্তু তবু আমার হৃদয় বলছে যে আমি অসম্পূর্ণ। এমন কিছু আছে যা এই সংসারের হয়েও আমার নয়। তা কি সূর্যদেব? কোন সেই শক্তি যা এই পর্বতের অবলম্বন হয়ে দাঁড়ায়? কোন সেই শক্তি যা বায়ুর বেগ হয়, পুষ্পদের সুগন্ধ দেয়, পক্ষীদের মধুর স্বর দেয়, ফলের মধ্যে মিষ্টত্ব প্রদান করে, যা সম্পূর্ণ প্রকৃতিতে রয়েছে, তা আমার মধ্যে কেন নেই? আমায় আশীর্বাদ দিন সূর্যদেব, যাতে আমি স্বয়ংকে চিনতে পারি, নিজের অস্তিত্বকে সম্পূর্ণ করতে পারি। যখন শিবের তেজ আর নারায়ণের স্থিরতার মিলন হয়, তখন এই সংসার আইয়াপ্পার মতন রত্ন পায়। দেখুন একবার, ওর চোখে শিবের মতো নির্ভীকতা আর মনে নারায়ণের মতো করুণা। ও কোনো রাজা নয় যার শক্তির অভিলাষ আছে, কোনো যোদ্ধাও নয় যে সর্বদা জয়ী হতে চায়। ও তো শুধুমাত্র ভারসাম্য চায়। ধর্মের ধারক ও, ন্যায়ের আধার। আইয়াপ্পার জন্মের কারণ শুধু ভারসাম্য রক্ষা নয়, বরং সময়ের দাবি পূরণ করা। যখন সঠিক সময় আসবে, সে ধর্ম, মর্যাদা আর সত্যের ভারসাম্য রক্ষা করবে। প্রত্যেক রূপ, প্রতিটি স্বরূপে, প্রত্যেক পরিস্থিতিতে উপযুক্ত হবে সে। আইয়াপ্পা। খিদে পেয়েছে? এই নাও খাও, আমি অন্য কোনো ফল খুঁজে নেব। হরিয়ার হরের তেজ থেকে সৃষ্টি হয়েও প্রতিটি জীবের প্রতি অসীম করুণা থাকা সত্ত্বেও আইয়াপ্পার মনে অপূর্ণতার যন্ত্রণা আছে। প্রতিটি তপস্যা, প্রতিটি ত্যাগ শিকারের মধ্যেও প্রকৃতির সঙ্গে দূরত্বের জ্ঞান রয়েছে। শক্তির অনুপস্থিতির ধারণা রয়েছে।
আর অসম্পূর্ণতাই হলো ওর শক্তি। ও নিজের সম্পূর্ণতাকে খুঁজছে, আর ওর এই খোঁজই ওকে হরি আর হরের কাছে পৌঁছে দেবে, নিজের সাথে পরিচয় করাবে, শিবের অংশকে শক্তির সঙ্গ পাইয়ে দেবে। তুমি যে এইখানেই কোথাও আছো তার আভাস পাচ্ছি আমি। তুমি তোমার জন্মের সত্য জানার আগেই আমি তোমার জীবন লীলাই শেষ করে ফেলবো। বলুন মাতা, কি আদেশ? এক বালকের খোঁজ করার জন্য ডেকে পাঠিয়েছি। এক এমন বালক যার মধ্যে শিবের তেজ থাকবে, নারায়ণের স্থিরতা থাকবে। এই ঘণ্টা নিজেদের সঙ্গেই রেখো। যদি কোনো বালকের মধ্যে অসাধারণ তেজ দেখতে পাও তাহলে এটা বাজিয়ে দিও। এবার যাও আর নিয়ে এসো হর আর হরির সঙ্গমকে আমার কাছে। এই ঘটনা হলো আইয়াপ্পার কাহিনী, আইয়াপ্পার যুগের আরম্ভ। সময় হয়ে গেছে হর আর হরির তেজ দ্বারা নির্মিত এই বীজের অঙ্কুরিত হওয়ার। চন্দ্রদেব, দয়া করে মেঘের আড়াল থেকে বেরিয়ে আসুন আর আমায় পথ দেখান। এই অন্ধকারে না আমি আমার পথ দেখতে পাচ্ছি আর না আমার গন্তব্য। এই সময় এই গভীর বনে কোথায় যাচ্ছে ও? আমাদের কি? চলো গিয়ে ধরি ওকে। হ্যাঁ, চলো ওকে ধরি গিয়ে, চলো। শিক্ষার প্রক্রিয়া
যেন জন্ম থেকেই শুরু হয়ে যায়। শিশুরূপে হাঁটা, কথা বলা, যুবক অবস্থায় সিদ্ধান্ত নিতে শেখেন, আর বৃদ্ধ অবস্থায় ত্যাগ এবং সন্তুষ্টি শিখতে পারেন। কিন্তু কিছু শিক্ষা এমনও হয় যা সময়, পরিস্থিতি আর প্রজন্মের সীমার ঊর্ধ্বে হয়। এমনই একটি শিক্ষা হলো প্রশংসা। প্রশংসা সর্বদা মন থেকে করুন, হস্তক্ষেপ মস্তিষ্ক দ্বারা করুন, আর প্রক্রিয়া কেবল বিবেক দ্বারা। আর যদি এই তিনটি সম্ভাবনাই থাকে তাহলে মৌনতা বজায় রাখতে শিখুন, তখন সকল ক্ষেত্রে আপনি সফল হবেন।